আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সোহানার আম্মুর ডেইলি লাইফে আপনাদের স্বাগতম। প্রতিদিন আমার সকালটা শুরু হয় আমার বাচ্চার ফিটার ক্লিন করা দিয়ে, কারণ আমার সোহানা যেহেতু ফর্মুলা মিল্ক খায়, সেই ফিটারগুলো আমি সকালে সর্বপ্রথম ক্লিন করে এনে রাখি। এরপরে আমি আমার ছোটখাটো একটা নাস্তা শেষ করলাম। আমি প্রতিদিন মূলত এরকম হালকা নাস্তাই করি, কোনোদিন চার সঙ্গে টোস্ট, আবার কোনোদিন বিস্কিট, এভাবেই আমার নাস্তাটা হয়। তারপর সোহানাকেও একটু হালকা নাস্তা করিয়েছি। এরপরে আমি যাব আমার রান্নার কাজে। তার আগে একটু ঘর গুছানোর কাজ বাকি ছিল। এই সোফাগুলো অনেকদিন ধরে সরাবো ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। আজ ফাইনালি সেটা করেই ফেললাম। তো এখন এই যে আমার সোফাটাকে দেখতে কত সুন্দর লাগছে। আর আমার সোফার কাভারগুলো আমি ধুয়ে ছাদে শুকা দিয়ে রেখে এসেছি। এটা লাগালে অন্য কোনো দিন আপনাদের দেখাবো। এরপরে রান্নাঘরে চলে আসলাম। আজ আমি মূলত খিচুড়ি রান্না করব। বৃষ্টি দেখেই, বৃষ্টি হলেই আমাদের বাঙালিদের মন একবার হলেও খিচুড়ি খেতে চাইবে, তাই আমিও ব্যতিক্রম কিছু না। আমারও মন চাইলো কিছুদিন ধরে বৃষ্টি দেখে যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো আমি এই যে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর আমি কিন্তু খিচুড়ির সঙ্গে চাল ভর্তা, ডিম ভাজা আর বেগুন ভাজা খাবো। আমি কিন্তু এই খিচুড়িটা 3 ধরনের ডাল দিয়ে রান্না করছি। 2 ধরনের ডাল এখানে কষালাম, তারপরে এই যে চালের সঙ্গে আবার মসুর ডাল দিয়ে দিয়েছি, তারপরে ভালোভাবে কষিয়ে এইটা আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। চলেন এবার পরিবেশন করার পালা। তো আপনারা কে কে বৃষ্টি দিনে খিচুড়ি খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে একটু বিশ্রাম নেওয়ার পালা। সোহানা নিয়ে গিয়েছে। বাচ্চাদের হাতের নখ আসলে এত দ্রুত বলে যে আমি কেটেই পারি না। সোহানার নখ কিছুদিন আগেই কেটেছি, আবার বড় হয়ে গেছে। তো ঘুমালেই যেহেতু কাটতে পারি, তাই আজ ওর নখগুলো কেটে দিয়েছি। এই যে তারপর সোহানার বিছনা রেডি। সোহানাকে শুয়ে দেবো। আর সোহানা ভালোই কিছুক্ষণ ঘুমাবে। এরপরকে আপনাদেরকে সোহানার কিছু খেলনা দেখাই। এই খেলনাগুলো আমি সোহানার জন্য কিছুদিন আগেই এনেছি, তবে এখনো এগুলোকে ব্যবহার শুরু করিনি। সোহানার জন্য খেলনা কিনতে গেলে আমার পুরো দোকান উঠিয়ে নিয়ে আসতে ইচ্ছা হয়, কারণ আমি ওর জন্য খেলনা কিনে স্যাটিসফাইড হই না। তবে আমি যখনই যাই ওর জন্য একসঙ্গে অনেকগুলো খেলনাই আনি। ওর আগের সব খেলনা পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম নতুন কিছু খেলনা আবার একটু কিনে দিই, একটু কিছুদিন খেলবে। আর এই বাবলস গুলো ও খুবই পছন্দ করে। তবে এই খেলনার মধ্যে সব থেকে ওর পছন্দের হচ্ছে বল। ও যখন বাইরে কোথাও ঘুরতে যায়, তখন ও যদি কোনো দোকানে বল দেখে, তাহলে ও সেই বলগুলো ধরেই টানাটানি করে। আর এই কেলেগুলো দিয়ে আমি খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজ ডেইলি লাইফ টেইলারিং এ গিয়ে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা আমার বানানো অনেক কিছু দেখতে পারবে। এরপর সোহানার ঘুম ভাঙার পর সোহানাকে নিয়ে আমি একটু ছাদে গিয়েছিলাম। সোহানা যেহেতু বাসায় থাকতে বোর হয়ে যায়, তার জন্য ওকে একটু ছাদে ঘোরাঘুরি করতে নিয়ে গিয়েছিলাম। যদিও প্রতিদিন আমাদের ছাদে একবার আসা হয়, যেহেতু বিকালে আমার ছাদে কিছু সুন্দর গাছ আছে। এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন, এই গাছগুলোতে পানি দিতে আসি। তবে কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে আমাকে আর কষ্ট করে পানি দিতে হয় না। তবুও এসে গাছগুলোকে একটু দেখে যায়। আর সোহানা একটু খেলাধুলা করে, কিন্তু ছাদে পানি থাকায় সোহানাকে নিয়ে খুব শিগগিরই আমি নিচে চলে এসেছিলাম। আর আমার গাছগুলোতে খুব সুন্দর ফুলও এসেছিল। এখন বৃষ্টিকালে আপাতত বন্ধ, তবু 2-1টা গাছে দেখেন কলিও আসছে। নিচে এসে দেখি সোহানার আব্বু আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর আমি কিন্তু অনেক বেশি ফুচকা লাভার। আমার ফুচকা অনেক বেশি ভালো লাগে। আমি বাইরে ঘুরতে বের হলেই ফুচকা আমাকে খেতেই হবে। তোমরা কে কে ফুচকা পছন্দ করো কমেন্টে আমাকে জানাতে পারো। এরপর রাতের খাবার শেষ করে আমরা শুতে এসে দেখি সোহানার টিস্যু শেষ হয়ে গেছে। তারপরে এই যে পুরনো কৌটাটাতে আমি গাছ লাগাবো, এটা আমি ছাদে নিয়ে যাব। আর নতুন কৌটোটা খোলার সময় আমি আর সোহানা কি করি সেটাই তোমাদের দেখাই। আমরা প্রথমে এইভাবে কেচি দিয়ে এগুলোর উপরে টসটস শব্দ হয়, খুবই ভালো লাগে। সোহানাও দেখো চেষ্টা করছে, পারছে না হয়তো। তারপরে আমরা এই যে বক্সটা খুলে ফেলেছি, টিস্যু সেট করা ডান। এখন এটা রেখে আমরা ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।